কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাহার নামক পর্বতের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব বললেন, আমি যা বলবো তোমরা মেনে নিবা। নবীজি কালেমা পড়লেন। তৎকালীন সময়ে সামনে ছিল আবুল আহাব, আবু জেহেল। তারাও বুঝতে পারলো মোহাম্মদ যে কালেমা পড়তেছে, ওই কালেমা পড়ে নেওয়া মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এতটুকুই নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর শাসন ছাড়া কোনো মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে আল্লাহর জমিন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই কালেমা একবার পড়ে নিলে এই জমিনে আল্লাহর শাসন চালানো লাগবে। আর আল্লাহর জমিনে আল্লাহর শাসন যদি চলে, তাহলে মোহাম্মদ তো সমাজের ওই মসজিদের ইমাম থেকে রাজনৈতিক নেতা হয়ে রাষ্ট্রের ইমাম হয়ে যাবে, প্রাইম মিনিস্টার হয়ে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রাইম মিনিস্টার হয়ে যায়, তাহলে আমরা তো আমাদের ক্ষমতার চেয়ার হারায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর হাবিবের কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র এই ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে আবু জেহেল, আবুল আহাব খেপে গেল। আল্লাহর নবীর বক্তব্য বন্ধ করার জন্য আবুল আহাব নবীজির সামনে এসে মোহাম্মদ নবীকে বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি ওয়াজ বন্ধ করো, তুমি হলো ভণ্ড, প্রতারক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির ওয়াজ বন্ধ করার জন্য আবুল আহাব সামনে চলে আসলো। আল্লাহর হাবিব ওয়াজ বন্ধ করে নাই। আবুল আহাব যখন শরীরের শক্তি দিয়া সামনের দিকে আগায়, সঙ্গে সঙ্গে সামনে ছিল যুবক সাহাবী হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আলী যতক্ষণ বেঁচে আছি, আমি আলীর লাঙ্গা তরবারি সামনে রেখে দিলাম। আপনার বক্তব্য যদি আবুল আহাব বন্ধ করে আসে, যেই আপনার বক্তব্য বন্ধ করতে আসবে, আমার লাঙ্গা তরবারি দিয়া আমি তার ধর থেকে কাল্লা এক কোপ দিয়ে আলাদা করে দেব। জোরে বলেন মারহাবা। আজকে আমাদের এই কুড়িগ্রামের কুড়িগ্রামের জমিনে এমন যুবক আছে, যেই যুবকরা বলে, হুজুর কোরআনের মাহফিলে কোরআনের সত্য কথা বলবেন, আল্লাহর কোরআনের মাহফিলে কোরআনের সত্য কথাগুলো বলেন। যদি কেউ রাম আর বাম নাস্তিকরা বাধা দিতে আসে, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলে বাধা দিব। আল্লাহর জমিন, আল্লাহর কোরআন চলবেই চলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ওই মাহফিলের আয়োজন যারা করেছে, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সফল যারা করেছে, এই যুবকরা, এই মানুষগুলো হযরতে আলীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবুল আহাব সামনাসামনি মুখোমুখি দাঁড়ায় আছে। দুইজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আপনার তো জ্ঞানী মানুষ, সম্মানিত মুরব্বীরা, যুবকরা, বলেন তো, আলী যুবক মানুষ, আবুল আহাব বুড়ো মানুষ, আলীর সঙ্গে শক্তিতে কি আবুল আহাব পারবে নাকি? আবুল আহাব দাঁড়ায় আছে, কোনো কথা বলছে না। এমন সময় শক্তিতে না পেরে এইবার টাকার গরম দেখানোর জন্য আবুল আহাব দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ, তুমি তোমার আওয়াজ বন্ধ করো, আমার কাছে 1 টাকা 2 টাকা নয়, মুফাসসিরগণ বলছেন 7-8 থেকে 10 কোটি টাকার মতো এত সম্পদের মালিক ছিল আবুল আহাব। বলতে পারেন, হুজুর মাত্র 10 কোটি টাকা? এই 10 কোটি টাকা তো আমাদের এলাকার একজন মহিলা মেম্বারও 4-5টা প্রজেক্ট মাইরা কোটি টাকার মালিক। কি ঠিক না? একজন মেম্বারও তো কোটি টাকার মালিক। আবুল আহাবের মাত্র 10 কোটি। আমি যখন ওমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আমাদের বাংলাদেশি 35 টাকা 71 পয়সা দিয়ে আরাবিয়ানদের 1 রিয়াল নিতে হচ্ছে। তার মানে তাদের 1000, আমাদের কত হাজার? 35,000-এর ওপরে। তো তৎকালীন সময়ে আবুল আহাবের সম্পদের পরিমাণ এখন বাংলাদেশের হিসাব করলে এই গোটা বাংলাদেশটাকে 10 বার কেনা যাবে, তাও ফুরাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদের মালিক আবুল আহাব। আবুল আহাব বলতেছে, ও মুহাম্মদ, তুমি তোমার ওয়াজ বন্ধ করো, প্রয়োজনে আমার সমস্ত টাকাগুলো
তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি আবু লাহাব বাজেট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে পাশেই ছিল নবীজির সাহাবী হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। আবু লাহাব আপনাকে অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া আপনার বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আবু লাহাবের তো মাত্র 7 কোটি টাকা। কয় কোটি? মাত্র 7 কোটি টাকা। কিন্তু আমি আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন। আমি আবু লাহাব আমার 1 টাকা 2 টাকা নয়, প্রায় 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা আমি আবু বকর ওই আবু লাহাবের বিরুদ্ধে আপনি নবীর পক্ষে কোরআনের ওয়াজ শোনানোর জন্য আমি আবু বকর বাজেট করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ওই মাহফিলে যেই মুরব্বিগুলো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, আমরা বিশ্বাস করে এই লোকগুলো আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ চালাচ্ছেন। আবু লাহাব যখন আলীর সঙ্গে শক্তিতে পেরে উঠল না, হযরতে আবু বকরের সঙ্গে অর্থতে পেরে উঠল না, আবু বকরের সামনেই পাশেই ছিল হযরতে খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আবু লাহাবের পিছন দিকে ছিল আবু লাহাবের স্ত্রী, নাম তার উম্মে জামিল। নাম কি? কষ্ট হয় আপনাদের? নাম কি? উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাবের পাশেই ছিল। কোন স্ত্রী কিন্তু স্বামীর অপমান দুনিয়াতে সহ্য করতে পারে না। উম্মে জামিল চিন্তা করলো, আমার স্বামীকে তো আলী অপমান করলো, আবু বকর অপমান করলো, এখন আমার স্বামীর হয়ে আমি উম্মে জামিল মুহাম্মাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব। জোরে কন্যা আউযুবিল্লাহ। উম্মে জামিল দাঁড়ায় গেল। উম্মে জামিল দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বর্তমান সময়, তৎকালীন সময়ে উম্মে জামিলের গলার মধ্যে একটা নেকলেস ছিল, একটা হার ছিল, মণিমুক্তা হীরা জহরতের দামি একটা হার ছিল। এই হারের দাম প্রায় 2-3 কোটি টাকা, এত বেশি মহামূল্যবান গলার হার তার ছিল। উম্মে জামিল সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ তুমি তোমার বক্তব্য বন্ধ করো, প্রয়োজনে আমি উম্মে জামিল আমার গলার মধ্যে যেই দামি হারটা রয়েছে, আমার গলার মধ্যেকার দামি হারটা বাজারে বিক্রি করে সম্পূর্ণ টাকা দিয়া তোমার পথে কাটা দিব, তুমি যেন কোরআনের দাওয়াত নিয়ে রাস্তায় বের হতে না পারো। জোরে কন্যা আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, উম্মে জামিল বাধা দিয়েছিল, আল্লাহর নবীর বক্তব্য বন্ধ করার জন্য নবীর পথে কাটা দিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমগণ। আজকেও নবীর ওয়ারিস আলেমদের বক্তব্য বাধা দেওয়ার জন্য কিছু লেডি ফেরাউন দুনিয়াতে আছে না নাই? অতীতে একজন ছিল, 5 আগস্টে জনগণ তার গদিতে এমন ঝাঁকুনি দিয়েছে, ওই লেডি ফেরাউন মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়ছে। কথা কন ঠিক কিনা? এখনো যদি এইখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা যদি পরিবর্তন না হই, তাহলে তার মতো বঙ্গোপসাগরে ডোবার জন্য অপেক্ষা করা লাগবে। কথা কন ঠিক কিনা? আমরাও বলি আমাদের বাংলাদেশে আমাদের কাছে হয়তো সমুদ্র নাই, সাগর নাই, বড় বড় সমুদ্র না থাকলেও লক্ষ লক্ষ পুকুর আছে, নদী আছে, বঙ্গোপসাগর আছে। যে ইসলাম বিরোধীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আওয়াজ দিবে, নবীর বিরুদ্ধে আওয়াজ দিবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে পুকুর, নদী আর বঙ্গোপসাগরে চুবায়া চুবায়া মারা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, তোলেন তোলেন। নারে তাকবীর। এই আওয়াজে হবে না, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আচ্ছা, হাত নামান। মুরব্বী, আপনারা একটু বিচার করবেন, কাদের আওয়াজ বেশি হয়। অর্ধেকটা সামনের, অর্ধেকটা হাত তুলবেন। তোলেন সামনের অর্ধেক, এই যে 2 খুঁটির আগে থেকে। জি, নারে তাকবীর। শুনছেন তো আওয়াজ? নামান, পিছনের গুলো তোলেন, তোলেন। নারে তাকবীর। বলেন তো আওয়াজ কার বেশি হয়েছে? আপনিও বলেন, আপনিও বলেন। কোনটা কোনটা মুরব্বী? কোনটা, সামনে না পিছনে? পিছনে। পিছনের গুলো বলছেন পিছনে, মুরব্বী বলছেন সামনে। আচ্ছা, আমি সানি বিচার করে দিই, আমি তো বাইরের মানুষ, ওনার এলাকার মানুষ, কারো না কারোর পক্ষে কথা বলতেই পারে, কি ঠিক না? আচ্ছা, এবার পিছনের গুলো তোলেন তো। নারে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। নামান, সামনের গুলো তোলেন। নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ। এবার আমি যদি রায় দিই মানবেন তো? আমার বিচারের সানি রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, উম্মে জামিল যখন বলল মুহাম্মাদের বক্তব্য বন্ধ করার জন্য আমি আমার সমস্ত গলার হার বিক্রি করে সমস্ত টাকা তার পথের মধ্যে কাটা দিয়ে দিব, জোরে কন্যা নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে উম্মে জামিলের পাশে নবীজির সামনে নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাও ছিল। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বক্তব্য বন্ধ করবেন না। ওই উম্মে জামিল যদি তার স্বামীর পক্ষে ইসলামের বিরুদ্ধে তার মাত্র 2-3 কোটি টাকা দামের গলার হার বিক্রি করে ইসলামের পথে কাটা দেয়, আমি খাদিজাকেও আল্লাহ রব্বুল আলামিন তো কম কিছু দেয় নাই। আমি খাদিজা আমার 40টা শিল্প কলকারখানা আর 40,000 কর্মচারীকে ইসলামের জন্য, আপনি নবীর জন্য, দ্বীনের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে লক্ষ্য করেন উম্মে জামিল সামনে দাঁড়ানো, আবু লাহাব দাঁড়ানো। যখন হযরত আলীর সঙ্গে শক্তিতে বেড়ে উঠল না, হযরত আবু বকরের সঙ্গে অর্থে আবু লাহাব পেরে উঠল না, উম্মে জামিলও যখন খাদিজার সম্পদের সঙ্গে পেরে উঠল না, এবার বলেন মাথা আবু লাহাবের গরম হয়েছে নাকি ঠান্ডা হয়েছে? আরো গরম হয়ে গেছে। গরম মাথা নিয়ে আবু লাহাব টেনশনে আছে, কি করা যায়, কি করা যায়। রাগান্বিত হয়ে আবু লাহাব এইবার একটা পাথর হাতের মধ্যে নিছে। নেওয়ার পরে এই পাথরটা আল্লাহর নবীর চেহারা মোবারক বরাবর, নবীজির যেই চেহারার মধ্যে মুসা মাসি পর্যন্ত পড়ে না, নবীজির ওই চেহারা মোবারক বরাবর ওই নির্দয় নিষ্ঠুর কাফের আবু লাহাব পাথরটা নিয়ে ঠাস করে এমন জোরে ফেলে দিছে, গাছের গুঁড়া কাটলে যেমন ঠাস করে গাছ জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবীজিও ওই গাছের গোড়া কাটলে গাছ যেমন পড়ে যায়, নবীজিও জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজির চেহারা মোবারক দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর হাবিব তারপরে ওয়াজ বন্ধ করেন নাই, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু নবীজিকে পাথর মারার এই দৃশ্যটা রব্বুল আলামিনের সহ্য হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন নবীজির পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা লাহাবটা নাজিল করেন। সবাই আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু হাতটা তোলেন, তোলেন তোলেন তোলেন, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাব্বাত, ধ্বংস হোক, ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, হস্তসমূহ ধ্বংস হোক, সমস্ত হাত ধ্বংস হোক। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বলবেন আবু লাহাবের হাত কয়টা? জোরে বলেন না কয়টা? 2টা। এখন আমি যদি বলি আমার চোখ কয়টা? 2টা। কিন্তু চোখ আমি যদি বলি 3টা, ভুল হবে নাকি? ডান চোখ, বাম চোখ, মনের চোখ, ভুল হবে? আবু লাহাবের এরকম মুফাসসিরগণ বলছে হাত ছিল 5টা। কয়টা? জ্ঞানী মানুষ একবার করে বলবো, বুঝে নেবেন কয়টা। সবাই কথা বলবেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। আচ্ছা, 5টা। ডান হাত মনে রাখবেন, ডান হাত, বাম হাত। এরপরে আবু লাহাব ওই রাষ্ট্রের আরাবিয়ানদের নেতা ছিল, 3টা মন্ত্রিত্বের মন্ত্রী ছিল। আবু লাহাব আরাবিয়ানদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আরাবিয়ানদের অর্থমন্ত্রী ছিল। আবু লাহাব আরাবিয়ানদের আইনমন্ত্রী ছিল, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। কয়টা মন্ত্রী? এই 3টা মন্ত্রিত্বের 3টা হাত, আর ডান হাত বাম হাত এই মোট 5 হাত। জোরে বলেন কয় হাত? 5 হাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু বলতে পারতেন আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক, কি ঠিক না? পাথর মারছে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। এবার আপনারা লক্ষ্য করেন আল্লাহ কেন তার সবগুলো হাত ধ্বংস হবে এই কথা বললেন। এই যে মোবাইলটা, এই মোবাইল আমি নিছি, এইভাবে জুড়ে ফুঁকে দেই, আমার এই হাতটা একটু নাড়া দেবে কিনা? নাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই হাতকে পাথর মারার জন্য একটু শক্তি জোগালো, সমর্থন জোগালো। কথা বলেন ঠিক কিনা?
এই হাত তার কোনো দোষ নাই, সে পাথর মারে নাই, শুধু হাত নাড়া দিয়ে সমর্থন দিছে এই হাত দিয়ে পাথর মারার জন্য। এ কারণে আল্লাহ ওই তিনটা রাষ্ট্রীয় হাতের ক্ষমতার শক্তির দম্ভ অহংকার আর এই হাতের সমর্থন দিয়ে এই এক ডান হাত দিয়ে পাথর মারছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তার সবগুলো হাত ধ্বংস হওয়ার কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন মুসিবতের সময় ভাইরা আমার, ওই সময়ে আমি আপনি আমাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমনও দাড়িওয়ালা মানুষ আছে, টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ আছে, জীবনে নামাজ কাজা করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, তারপরেও তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাকে জিজ্ঞেস করা হবে কেন তোমারে তাকে সে জিজ্ঞেস করবে কেন আমারে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে বলা হবে দুনিয়াতে তুমি কোনো অপরাধ করো নাই, কিন্তু যখন নির্বাচন আসতো, ভোটের সময় আসলে যেই লোকটা মানুষের উপর জুলুম করেছে, যেই লোকটা অন্যায় করেছে, গরিবের টাকা মেরে খায়, যেই লোকটা চাঁদাবাজি করে, খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, তাদেরকে সমর্থন করে, যেই লোকটা, ওই লোকটারে ভোট দিয়ে সমর্থন দিয়ে নেতা বানাইছো, ওই লোকটা আজীবন যত গুনাহ করেছে ওই সমস্ত গুনার অংশ তোমারে দিয়া তোমারে তার সঙ্গে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কিন্তু এমন লোকের সমর্থন দিয়েছেন যেই লোক নেতা হওয়ার পরে এই যে মাহফিল এলাকায় আয়োজন হয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? এলাকায় গান বাজনা কনসার্টের আয়োজন হয় কি হয় না? এমন নেতারে আপনি সমর্থন দিয়েছেন যেই নেতা যাত্রাপালা নায়িকা নিয়ে আইছে, অর্ধ উলঙ্গ নাচ গানের আয়োজন করেছে। এরকম নেতা সমাজে আছে না নাই? দাড়িও নাই, মুছো নাই, ক্লিন সেফ, সফান সফা, টুপি তো পরেই না, শুধু ভোটের আগে টুপি পরে, কপালের মধ্যে কালি দিয়ে দাগ দেয়। যেখানেই আসরের জামাতের সময় হয় নামাজ 4-5 বার পড়ে, আবার যদি মসজিদে দেখে একটু দেরিতে নামাজ, আবার জামাতে নামাজ পড়ে। অথচ নির্বাচন গেলে পরের দিন তারেও পাওয়া যায় না, মসজিদে তো পাওয়া যায় না, এলাকায় পাওয়া যায় না, হয় ঢাকা না হলে বিদেশ। কথা কোন ঠিক কিনা? এই নেতারা আপনি সমর্থন দিয়ে নেতা বানিয়েছেন। বানানোর পরে সে যত গুনাহ করবে, চাঁদাবাজি করবে, খুন করবে, হত্যা করবে, জুলুম করবে, যত গুনাহ করবে, আপনি তারে শুধুমাত্র ওই 2 টাকার একটা চা, পান, বিড়ি, সিগারেট খেয়ে সমর্থন বিক্রি করছেন। আপনি 2 টাকা তারে দিচ্ছেন, সে আপনার কোটি কোটি টাকা মেরে কোটিপতি হয়ে যাবে, আর আপনার সারা জীবন গরিবই রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি একজন নামাজি বান্দা, যেই লোকটা অন্যায় করে না, মানুষের ওপর জুলুম করে না, সমাজের মানুষের টাকা মেরে খাবে না, যেই লোকটা মানুষের ওপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে, এমন মানুষকে যদি আপনি সমর্থন দিয়ে নেতা বানায়া দেন, তাহলে ওই লোকটা নেতা হওয়ার পরে সমাজে যত উন্নয়নমূলক কাজ করবে, রাষ্ট্রের মধ্যে যত ভালো ভালো কাজ করবে, সমস্ত কাজের জন্য সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতের ভিতরে ঢুকাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু লাহাব পাথর মারছে, বাম হাত সমর্থন দিছে, আপনিও শুধুমাত্র যেই নেতা আকাম কোকাম করবেন সমর্থন দিলেই আবু লাহাবের সঙ্গে যাবেন কোথায়? জাহান্নামে। এবার লক্ষ্য করেন, আবু লাহাবের এই হাতটা শুধু সমর্থন দিয়েছে, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সবগুলো হাত ধ্বংস হয়ে যাক। এবার আপনার একটা হাত তোলেন, সবাই সবাই সবাই। কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিব, দোয়া করে দিব। কয়টা পর্যন্ত থাকবেন? 11:40 বাজে, 20টা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। হাত নামান। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মনোযোগ দেন। বলছিলাম আবু লাহাবের হাত কয়টা? আগেই বলেছি, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, স্মার্ট মানুষ, একটু আওয়াজ দিবেন। কয়টা? 5টা। এই 5টা হাত আল্লাহ বলছেন ধ্বংস হোক। কেমনে ধ্বংস হলো জানার দরকার, জোরে বলেন আছে না নাই? এবার লক্ষ্য করেন, নবীজিকে পাথর মারছেন, কিন্তু নবীজি বক্তব্য বন্ধ করেন নাই। আজকে আমাদের ওপরে যদি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের মাহফিল করার জন্য, ইমানদার হওয়ার জন্য, নামাজ কালাম করার জন্য আমাদের ওপরে যদি হামলা আসে, মামলা আসে, জেল জরিমানা যদি হয়, তাহলে ইসলামের দাওয়াত দেওয়া আমি আপনি মুসলমান বন্ধ করে দিব নাকি? নবী তো বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমার কাছে একটি আয়াত থাকলেও তা মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া কোরআনের সত্য কথা, হাদিসের সঠিক কথাগুলো মানুষের সামনে পৌঁছায় দেওয়া লাগবে। নবীজিকে আবুল আহাব পাথর মেরেছে, রক্তাক্ত অবস্থায় নবীজি মাটির মধ্যে পড়ে গেছে। তারপর নবীজি বক্তব্য বন্ধ করেন নাই, নবীজি আবার দাঁড়া কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেন, আবুল আহাব রাগান্বিত হয়ে যায়, আবুল আহাব বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই কাফেররা নবীজির বিরুদ্ধে দারুন নাদওয়ার মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করলো। নবীজিকে জেলে বন্ধ করার ষড়যন্ত্র করলো, দেশ থেকে তাড়া দেওয়ার ষড়যন্ত্র করলো, নবীজিকে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র করলো। আপনিও যদি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আপনি প্রাণপণে চেষ্টা করেন, তাহলে নবীজিকে যেমন করে ষড়যন্ত্র করেছে, আপনাকেও দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করা হবে, আপনাকেও জেলে নেওয়া হবে, হত্যা করার ষড়যন্ত্র করা হবে। তারপর নবীর উম্মত আমরা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? তবেই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কথা কোন ঠিক কিনা? জান্নাত কারা কারা চান একটু হাত তোলেন তো, তোলেন সবাই আমার সঙ্গে গাইবেন, একটু গাইবেন তো। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, নবীজি যখন বক্তব্য বন্ধ করলেন না, বক্তব্য চালাচ্ছেন, এমন সময় আবুল আহাবের মাথায় বুদ্ধি আসলো। আবুল আহাব চিন্তা করলো, ওই মোহাম্মদের দুইজন কন্যা তো আমার ঘরের মধ্যে আছে। আবুল আহাবের ছেলে ছিল তিনটা। জ্ঞানী মানুষ জোরে বলবেন কয়টা? তিনটা। বড় ছেলের নাম হলো উতবা, মেজো ছেলের নাম হলো উতাইবা, ছোট ছেলের নাম হলো মাতোয়াব। এই তিনজন ছেলের মধ্যে বড় দুইজন উতবা আর উতাইবার সঙ্গে নবীজির দুইজন কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির দুইজন কন্যার সঙ্গে আবুল আহাবের দুইজন মেয়ের বিবাহ হয়েছিল। এমত অবস্থায় আবুল আহাব চিন্তা করলো, নবীজির দুইজন কন্যাকে দিয়া আমি আবুল আহাব মোহাম্মদকে অপদস্থ করব, তাকে ভয় দেখাবো, সে যেন দিনের পথ থেকে সরে যায়, দাওয়াত দেওয়া বন্ধ করে। আবুল আহাব বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আবুল আহাব তার দুইজন কন্যারে, নবীজির কন্যাদেরকে, তার দুইজন ছেলের বৌমাকে ডাক দিয়ে বলল, ও মোহাম্মদের কন্যারা, ও আমার ছেলের বৌমারা, তোমাদের কাছে আমি বলে দিলাম, তোমরা বাবার কাছে যাও, যায়া তোমার বাবারে বোঝাও, তোমার বাবা মোহাম্মদ যদি সে দাওয়াত দেওয়া বন্ধ না করে, যদি সে দাওয়াত দেওয়া বন্ধ না করে, তাহলে আমি তোমরা দুইজনে, তোমাদের স্বামী আমার দুইজন ছেলের দিয়া তালাক দেওয়া। বছরে বলেন না আউযুবিল্লাহ। একজন পিতার কাছে সবচাইতে কষ্টকর বিষয়গুলোর মধ্যে একটা, বিনা কারণে মেয়েদেরকে যদি জামাইরা তালাক দেয়। কথা কন ঠিক কিনা? কি নব্বী, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আবুল আহাব যখন নবীজির দুইজন কন্যাকে ভাবে ভয় দেখালো, নবীজির দুইজন কন্যা চোখের মধ্যে পানি নিয়া, চোখের মধ্যে সলসল করে পানি, নবীজির দুইজন কন্যা নবীজির সামনে উপস্থিত হয়ে গিয়েছে। নবীজি তার দুইজন কন্যার চেহারার দিকে তাকালো। একবার চেহারার দিকে তাকানোর পরে নবীজি বুঝতে পারলো আমার দুইজন কন্যার কি সমস্যা। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি এমন মায়ার নবী, মানুষের চেহারা দেখলেই বুঝতে পারতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মসজিদে নববীর সামনে সাহাবী, নাম তার আবু হুরাইরা। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু হুরাইরা। কষ্ট হয় আপনাদের?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল। যে সমস্ত সাহাবীদের ঘর বাড়ি কিছুই নাই, এই সমস্ত সাহাবীরা মসজিদ নববীর একটা জায়গায় ওমরা হজ করেছেন। কি আছেন ওমরা বা হজ করেছেন? একটু হাত তোলেন তো। আছেন কেউ? এই তো মুরব্বী আছে, অনেকে আছে আশেপাশে। তো মসজিদ নববী রিয়াজুল জান্নার পাশেই এই আসহাবে সুফফার সাহাবীদের বসার জায়গা। ওখানেই সাহাবীরা সারাদিন ওখানে বসে ইবাদত বান্দাই করতো, সারা রাত নামাজ পড়তো, দিনে কোরআন তেলাওয়াত করতো, এভাবেই সময় কাটাতো। এখানে যারা থাকতো তাদেরকে খাবার দিলে খাইতো, না দিলে না খেয়ে থাকতো, আল্লাহর ইবাদত বান্দাই করেই সময় কাটাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীদের মধ্যে অন্যতম আবু হুরায়রা। এই আবু হুরায়রা প্রায় 2-3 দিন ধরে খাবার খায় নাই। এখন মসজিদ নববীতে নামাজ পড়ে বের হয়েছে, প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু হুরায়রা মনে মনে বলে যে এই মসজিদ থেকে যে বের হবে তার কাছে আমি একটা জটিল প্রশ্ন করব, এই প্রশ্ন মাসালা জানতে চাইব, মাসালার উত্তর আমারে দেবে আর হাঁটবে, আমি তার পিছন পিছন হাঁটতে থাকবো। এমন কঠিন মাসালা আমি জিজ্ঞেস করব যেটার উত্তর দিতে দিতে সে বাড়িতে চলে যাবে। আর বাড়ির গেটের সামনে যখন যাবে তখন আমাকে তো বলবে, আবু হুরায়রা তুমি কি খাবার খেয়েছো দুপুরবেলা? আমি বলবো খাই নাই। তখন আমি আবু হুরায়রাকে খাবার খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় লক্ষ্য করে দেখতেছেন মসজিদের ভিতর থেকে সাহাবী হযরত ওমর আসতেছে। হযরত ওমরকে দেখে আবু হুরায়রা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আপনার কাছে আমি আবু হুরায়রা একটা মাসালা জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার সঙ্গে একটু সামনে গিয়ে যখন আবু হুরায়রা বলল আপনার কাছে আমি মাসালা জানতে চাই, সঙ্গে সঙ্গে ওমর ওই জায়গায় দাঁড়ায়া গেলেন আর বললেন, তোমার মাসালা বলো। মাসালা যতই জিজ্ঞাসা করে না হেঁটে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় উত্তর দেয়। এরপরে যখন সব উত্তর দেওয়া শেষ হয়ে গেল, আবু হুরায়রা বলে, আবু হুরায়রা তোমার কি আর কোনো জানার আছে? আবু হুরায়রা বলল, আর কিছুই জানার নাই। ওমর বলল, আবু হুরায়রা তাহলে এখন এই জায়গা থেকে তুমি বাড়ির দিকে তোমার মসজিদের দিকে চলে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রা আসলে কি মাসালা জানতে চেয়েছিলেন নাকি উনি খাবার চাইছিলেন? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলেন, ওমরকে বলে তো কোনো কাজ হলো না, এবার কে বের হয় দেখা যাক। কিছুক্ষণ পরে মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বের হলেন। জোরে কোন মারহাবা। আবু বকর হাঁটতেছেন, আবু হুরায়রাও পিছন পিছন হাঁটতেছেন। হযরতে আবু বকর বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা তুমি কি আমার কাছে কিছু জানতে চাও নাকি আমার কাছে কিছু জিজ্ঞাসা করবা নাকি বলো? আবু হুরায়রা বলে, ও আবু বকর আপনার কাছে আমি একটা মাসালা জানতে চাচ্ছিলাম, জটিল একটা মাসালা। আবু বকর বললেন, ঠিক আছে বলো। হযরত আবু বকর হাঁটতেছেন, শুনতেছেন কি করতেছেন? হাঁটতেছেন। আর হযরত আবু বকর যখন হাঁটতেছেন, আবু বকরের সঙ্গে আবু হুরায়রা পিছনে হাঁটতেছেন আর মাসালা জিজ্ঞেস করছেন। আর হযরতে আবু বকর সমস্ত মাসালার উত্তর দিচ্ছে। উত্তর দিতে দিতে মসজিদে নববী আর আবু বকরের বাড়ির মাঝ বরাবর যখন এসেছে, তখনই আবু হুরায়রার সকল প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আবু বকর বলে, রে আবু হুরায়রা, শুনতেছেন মুরব্বী? কষ্ট হচ্ছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ। আমি জানি এলাকার মানুষ কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? মাহফিল তো প্রতিদিন নাই, একদিন মাহফিল, 1 ঘন্টা আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আর আপনারা যে কোরআনকে ভালোবাসেন তার প্রমাণ এইটাই যে কয়জন মানুষ বসছিল একজনও ওঠে নাই, আরও এসে বসেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে করলেন, ওই আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আর কিছু জানার আছে নাকি? আবু হুরায়রা বলে, না আর কিছুই জানার নাই। সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে আবু বকর বলে, তাহলে আবু হুরায়রা তুমি এখন যাইতে পারো। আবু হুরায়রার মন খারাপ করে মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিল। এমন সময় মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আবু হুরায়রা চিন্তা করে, এই মসজিদ থেকে এখন কে যেন বের হয় আর তার কাছে আমি জিজ্ঞাসা করব, সর্বশেষ চেষ্টা করে দেখি, আমার তো ক্ষুধার জ্বালার সহ্য হয় না। আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন ওই মসজিদের ভিতর থেকে মায়ার নবীজি বের হচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা চিন্তা করে, ওমর আমার দুঃখ বুঝলো না, আবু বকর বুঝলো না, কিন্তু রহমতের নবী রাহমাতাল লিল আলামিন তিনি হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে। নবীজি যখন বের হলেন, আবু হুরায়রার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দিকে তাকালেন। নবীজি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রার কাছে গেল। আবু হুরায়রা নবীজির দিকে তাকালেন। তাকানোর পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার কাছে আমি আবু হুরায়রা কিছু জটিল মাসালার উত্তর জানতে চাচ্ছিলাম। আল্লাহর নবী আবু হুরায়রার মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখলেন। দেখার পরে আমার ভাইয়েরা, নবীজি একবার দেখার পরে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, তুমি কি আসলে আমি নবীর কাছে মাসালা জানতে চাও নাকি খাবার চাও? জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিলেন। নবী ওমর যেটা বুঝে নাই, আবু বকর বুঝে নাই, আল্লাহর নবীর চেহারা দেখেই বুঝে গেলেন। আল্লাহ তো এই জন্যই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু বকর বুঝে নাই, উমর বুঝে নাই, নবীজি বুঝে গেছেন। হযরতে আবু হুরায়রা কিছুই বলতে পারেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন, লজ্জায় পড়ে গেছেন। আল্লাহর নবী খপ করে, মুরব্বি হাতটা দেন, খপ করে আবু হুরায়রার হাতটা ধরলেন। ধরার পরে বললেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি আমার মেহমান, তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে যা আছে আমি নবী আর তুমি ভাগ করে খাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির সামনে দাঁড়াতে বললেন। এরপরে নবীজি ঘরের মধ্যে যায়া উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার বাড়ির মধ্যে খাওয়ার মতো কিছু আছে নাকি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো খাবার আমার বাড়ির মধ্যে নাই, কি আপনাকে দেব? কিন্তু আপনার একজন ভক্ত আয়েশা, আপনার একজন শুভাকাঙ্ক্ষী এসে, ভক্ত এসে আপনার জন্য এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছেন। এক পেয়ালা দুধ ভেবেছিলাম আপনি নবী আর আমি খাবো, বাড়ির মধ্যে তো আর কিছুই খাবারের জন্য নাই। সঙ্গে সঙ্গে নবী আমার আয়েশাকে বললেন, আয়েশা রে, ওই এক পেয়ালা দুধ নিয়ে আসো, ওইটাই আমি আবু হুরায়রারে খাওয়াবো, আমরা খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এক পেয়ালা দুধ নিলেন। যুবক ভাইরা পিছনে দাঁড়ায় শুনতেছেন, বুঝতেছেন কথা? চলে যান না ভয়, আবার জিজ্ঞেস করতে থাকেন, সমস্যা নেই। কয় পেয়ালা দুধ? আপনারাও কথা বলেন, দাঁড়ায় থাকেন, বলেন কয় পেয়ালা? এক পেয়ালা, এক গ্লাস দুধ। এক গ্লাস দুধ নিয়ে নবীজি আবু হুরায়রার সামনে গেলেন। আবু হুরায়রার শরীরের মধ্যে একটু পানি আসলো, মনের মধ্যে শান্তি আসলো। আজকে 2-3 দিন না খেয়ে থাকার পরে মনে হয় নবীজি আমার এই দুধটা খাওয়াবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার আবু হুরায়রার দুধ দিবেন। এমন সময় নবীজি আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, ওই আসহাবে সুফফার আরো সদস্যরা মসজিদে নববীর মধ্যে যারা আছে, তারা কি খেয়েছে নাকি তারাও তোমার মতো অভুক্ত না খেয়ে আছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন না খাওয়া আছি, তারাও ক্ষুধার্ত, তারাও না খাওয়া আছে। আবু হুরায়রা বলে, তাহলে তাদের ছেড়ে তোমারে একা কেমনে খাওয়াই? এই মুহূর্তে যাও, তাদেরকে নিয়ে আসো, তোমাদের সবাইকে আমি নবী আজকে দুধ পান করাবো, তাদের দাওয়াত দিয়ে আমার কাছে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ কতখানি? এক পেয়ালা, 250 গ্রাম, ছোট্ট একটা বোতল ভর্তি হবে। এই 250 গ্রাম দুধ যদি 70 জন আসহাবে সুফফার সাহাবীরা আসে, তাহলে তো এক মুখারি করে বোতলে যে শিপি আছে, মুখ আছে, এই মুখ এক মুখারি করে বা 2-3-4-5 ফোঁটা করেও দুধ কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল। নবীজি আমার দাওয়াত দিয়ে আনলেন, আমাকে তো নবীজি ওই দুধটা সামনে দেখালেন, আমি ভেবেছিলাম আমাকে খাওয়াবেন, কিন্তু 70 জন আসলে তো এক ঢুক করেও পাবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির আদেশ মানতেই হবে। আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। নবীজির ওই মসজিদে নববীতে গিয়া আসহাবীর সুফফার বাকি সাহাবীদেরকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে ওই সাহাবীদেরকে নবীজির সামনে দাঁড় করালেন। আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আবু হুরায়রা মনে করেছে, আমি যেহেতু আগে এসেছি, নবী যেহেতু আমি প্রথম মেহমান, অতএব আমাকেই মনে হয় দুধটা আগে খাওয়ার জন্য দেবে। কিন্তু আবু হুরায়রাকে নবী বললেন, আবু হুরায়রা, ওই যে মেহমানগুলা, তুমি আমার মেহমান, তারা তোমার মেহমান, তাদেরকে আগে না খাওয়া তোমার তো খাওয়া ঠিক হবে না। আগে ওই সাহাবীদেরকে দাও, তাদের সবার খাওয়া শেষ হলে তারপরে তুমি আবু হুরায়রা খাবা। জোরে কোন মারহাবা। আবু হুরায়রার কলিজা শুকায় গেছে। যেই এক শিপি পাইতাম, কিন্তু 70 জন খাওয়ার পরে যদি আমার কাছে আসে এক গ্লাস দুধের এক ফোঁটাও তো আমি পাবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির আদেশ মানা লাগবে। ওই সাহাবীদেরকে দুধের ওই পেয়ালাটা দেওয়া হলো। দুধের পেয়ালাটা নেওয়ার পরে ওই সাহাবীরা
ঢক 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 করে দুধ খায়। সাহাবীরা যখন ঢক ঢক করে দুধ খাচ্ছে, আবু হুরায়রার তারা যতই দুধ খায় আবু হুরায়রার গলাটা ততই শুকায়া যায়, কলিজাও শুকায়া যায়, মনে হয় এক ফোঁটাও পাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন সব সাহাবীর দুধ খাওয়া শেষ হয়ে গেল। এবার নবীজি বললেন, আবু হুরায়রা এবার তোমার পালা, তুমি এবার দুধের ওই পেয়ালাটা নাও, তৃপ্তি সহকারে খাওয়া শুরু করে দাও। আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এই দুধের পেয়ালার মধ্যে মুখটা লাগালেন, লাগানোর পরে চুমুক দেওয়া শুরু করলেন। ওই যে চুমুক দিয়েছেন, ঢক ঢক করে খাইতে খাইতে এক পেয়ালা দুধ আবু হুরায়রা তৃপ্তি সহকারে খেলেন। ওই 70 জন খাইলো, আবু হুরায়রা খাইলো, খাওয়ার পরে গলা ভর্তি হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। এবার যখন ওই পেয়ালাটা মুখ থেকে দূরে সরাইছে, সরানোর পরে আবু হুরায়রা লক্ষ্য করে দেখে আগে যেই পরিমাণ দুধ ছিল এক ফোঁটা দুধ কমে নাই। জোরে কোন মারহাবা। আমি বলছিলাম ওই যে নবী, ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানিয়েছেন। নবীজি তার সাহাবীদের, তার উম্মতদের চেহারা দেখলে মনের খবর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। নবীজির 2 জন কন্যা সামনে দাঁড়ানো, ভুলে গেছেন আপনারা না? ভুলে গেছেন? নবীজির 2 জন কন্যা সামনে দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেই বুঝতে পারলেন তার 2 জন কন্যার বড় কোনো বিপদ হয়েছে। ইতিপূর্বে আবুল হাব যা ঘটাইছে নবীর সাথে, এইটা নবী বুঝতেই পারছে তার মেয়েদের সঙ্গে কি হয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি কন্যাদেরকে বললেন, ও মা তোমরা বলো, তোমরা কি আসলে দুনিয়া চাও নাকি আখেরাত চাও? বলেন তো জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনারা, আল্লাহর নবীর কন্যারা দুনিয়া চাইবে নাকি আখেরাত চাইবে? নবীর কন্যারা আখেরাত চাইবে। সঙ্গে সঙ্গে আবুল হাব রাগান্বিত হয়ে গেল। আবুল হাবের 2 জন ছেলে উতবা উতাইবা নবীজির সামনে আসলো। আসার পরে নবীজির কলিজার টুকরা 2 জন কন্যাকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে ক্ষান্ত হলো না, বরং আল্লাহর হাবিবের চেহারা মোবারক বরাবর থুতু নিক্ষেপ করলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কিন্তু তার উম্মতদেরকে বরদোয়া দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতেও যেতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ওই নবীর চেহারা মোবারক বরাবর থুতু নিক্ষেপ করেছে কত বড় বেয়াদব নির্দয় তারা। ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আমি আপনি, এই যে মুরব্বী, এই যে উঠে গেল ভাই, আপনারা সবাই আমরা কিন্তু হাসরের ময়দানে এই মাঠ থেকে ওই পারে দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের রিমান্ড আমাদের সহ্য হবে না। দৌড়াইতে দৌড়াইতে আমরা চলে যাব হযরতে আদমের কাছে, যা বলবো আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের পিতা, আপনি আমাদেরকে বাঁচা। ফাসফালানা ইলা রাব্বিক, রবের রিমান্ড হতে আমাদেরকে বাঁচান, আমরা আর বাঁচতেছি না। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, ওই জায়গায় এভাবে যখন বলবেন, আদম বলবেন আমি পারবো না, কারণ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি আদমকে আর হাওয়াকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বলেছিল, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবে না। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো ওই বৃক্ষের নাম কি? জোরে বলেন। ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবা না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার স্ত্রী ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়েছিল, আমারও নিয়ে গিয়েছিল। আজকে আমি আদম তোমাদের জন্য যদি হাসরের ময়দানে তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলে, আদম তুই তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়েছিলি, তাহলে আমি আদমই তো উত্তর দিতে পারবো না। কথা কন ঠিক কিনা? এই যে আওয়াজ ঢিল, আওয়াজ যত ঢিল ওয়াজ তত তাড়াতাড়ি শেষ করে দিন। জোরে বলেন ঠিক কিনা? আসি আর 10-15 মিনিট, একটু জোরে আওয়াজ দেওয়া যায় না? আচ্ছা আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই জায়গায় বলবে আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। সঙ্গে সঙ্গে আমরা সবাই ওই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবো। দৌড়াইতে দৌড়াইতে আমরা ওই হাসরের ময়দানে চলে যাব হযরত নূহ নবীর কাছে। যা বলবো, নবী নূহ
আমি কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনে ফুল পড়ার চেষ্টা করেছি। সব নবীর জীবনে দেখেছি কোন নবী তার উম্মতকে কম কষ্টে বরদোয়া দেয় নাই। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে এভাবে দাওয়াত দিত, দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, সকালে সন্ধ্যায় প্রকাশ্যে গোপনে সবভাবে দাওয়াত দেওয়ার পরে নূহর উম্মতেরা কানের মধ্যে আঙ্গুল দিছে। কষ্ট পাবেন না, অল্প সময় একটু মনোযোগ দেন। কানের মধ্যে কি দিছে? আঙ্গুল দিছে। নূহ নবী সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে বরদোয়া দিয়েছে। নূহ নবী বলে ফাদা, বলেন না, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ নবী যখন তার উম্মত কানের মধ্যে আঙ্গুল দিছে, অপরাগ হয়ে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমি অপরাগ, আমি পারতেছি না, আপনি বদলা নিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন ঝড় বৃষ্টি তুফান দিয়া তার উম্মতদেরকে শেষ করে দিয়েছে। নূহ নবী হাসরের ময়দানে আমরা যখন তার কাছে শাফায়াতের জন্য যাব, নূহ নবী বলবে আমি পারবো না, কারণ ওই দুনিয়ার জমিনে আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য বরদোয়া দিয়েছিলাম। আজকে যদি আমি আমার রবের কাছে তোমাদের জন্য শাফায়াতের জন্য যাই, আল্লাহ তো বলবে তুই তো তোর উম্মতদের জন্য দুনিয়াতে সব নবীদেরকে আমি আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলাম। আমি আল্লাহ সব নবীদেরকে আমি একটা পাওয়ার দিয়েছিলাম, যা দোয়া করবে তাই কবুল হবে। তুই নবী নূহ, তোকেও তো আমি একটা পাওয়ার দিয়েছিলাম, কিন্তু তুই নবী নূহ তোর উম্মতের জন্য দোয়া না করে বরদোয়া করেছিলি, যার কারণে আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো। ইদহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। মানুষরা দৌড়ায়া চলে যাবে হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না, কারণ দুনিয়াতে আমি 3টা হিকমত অবলম্বন করেছিলাম। আজকে যদি এই 3টা হিকমতকে আল্লাহ মিথ্যা বলে ধরে নেয়, আমারই তো বাঁচার উপায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমিও পারবো না, একজনের কাছে যাও। দৌড়ায় আমরা চলে যাব হযরত নবী মূসার কাছে। নবী মূসাকে বলবো, ও নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করেন। সঙ্গে সঙ্গে নবী মূসা বলবে আমিও পারবো না, কারণ হলো আনা কতালতু কিপ্তি, আমি একজন কিপ্তিকে অনিচ্ছাকৃতভাবে একটা থাপ্পড় দিয়েছিলাম, কিপ্তি মরে গিয়েছিল। এখন যদি আল্লাহ ওইটা হত্যা হিসাবে ধরে, তাহলে আমি মূসারই তো কোনো বাঁচার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি মূসা নবীও পারবো না, তোমরা ইদহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। আমরা দৌড়াইতে চলে যাব হযরত ঈসা নবীর কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ হলো দুনিয়াতে অসংখ্য হাজারো খ্রিস্টানরা আমি নবী ঈসাকে আল্লাহর পুত্র বলে। রব্বুল আলামিন আজকে যদি বলে, ও ঈসা, দুনিয়াতে খ্রিস্টানেরা কেন তোরে আমি আল্লাহর পুত্র বলতো বল, তাহলে আমি ঈসা তো উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা ভাই? কিন্তু আমিও পারবো না, আর একজনের কাছে যাও। ওই হাসরের ময়দানে আমরা কাঁদতে থাকবো, দৌড়াইতে থাকবো। এমন সময়ে নবী ঈসা বলবে আজকে নবী আদম তোমাদেরকে বাঁচাতে পারবে না, নবী ইব্রাহিম, নবী নূহ, নবী মূসা, নবী ঈসা, আমরা কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবো না। আজকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একজনই পারে তোমাদেরকে বাঁচাইতে, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আল্লাহু আকবার। আমরা এবারে দৌড়াতে থাকবো, দৌড়াতে চলে যাব নবীজির কাছে। আমরা যা দেখবো নবী মুহাম্মদ, আল্লাহর নবী, আল্লাহর আরশের ছায়ার নিচে সেজদারত অবস্থায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এবার আমরা যখন নবীজিকে অবস্থায় দেখব, এমন সময় কুড়িগ্রামের অলিপো, কুড়িগ্রামের চিলমারির কোরআন প্রেমিকেরা লক্ষ্য করেন, আমরা নবীজির কাছে যাব, নবীজি সেজদা থেকে মাথা উঠাবেন। উঠানোর পরে আমরা নবীরে বলবো, ইয়া রাসূলুল্লাহ ফাসফালানা ইলা রব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করেন, আমরা তো এই রিমান্ড সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ার পরে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, রব্বুল আলামিন আপনি আমাদের উম্মতকে বা আমার উম্মতকে বাঁচান। রব্বুল আলামিনের কাছে নবী মাথায় সেজদা দিয়ে, সেজদায় মাথা দিয়া যখন কাঁদবেন, সঙ্গে সঙ্গে ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রকাশিত হয়ে যাবেন। জোরে কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক সালতু তায়াশফাতু শাফা, নবী আজকে আপনি মাথা উঠান। দুনিয়াতে তাইফের ময়দানে কাফেররা আপনারা আঘাত করে রক্তাক্ত করেছে, দুনিয়াতে আবুল হাব মাইরা আপনারা রক্তাক্ত করেছে, আপনি
আপনার কাঁধের উপর উটের নাড়ি বুড়ি দিয়েছে, কোনোদিন আপনি কিছু আমি আল্লাহর কাছে চান নাই। আজকে হাসরের ময়দানে আপনি নবী আর কাঁদবেন না, কাঁদবেন না। আপনি নবী আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, আমি আল্লাহ সব কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে পাথর মারছে আবুল হাবের শয়তান ছেলেগুলো, ওই নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে। কোনো নবী সহজে বরদোয়া দেয় না, কিন্তু মুরব্বীরা আপনারা জানেন, আমরা সব বাবারাই কিন্তু মেয়েরে যদি বিনা দোষে তালাক দিয়ে দেয়, কষ্ট কম পাবো না বেশি পাবো? নবীর মেয়েদেরকে তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, তালাক দেওয়ার পরে আবার নবীজির চেহারার দিকে থুতু নিক্ষেপ করছে ওই শয়তান উতবা উতাইবা। নবীজি রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বরদোয়া দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলে, রে আবুল আহাব, তোর দুইজন ছেলে উতবা আর উতাইবা আমি নবীর দিকে থুতু নিক্ষেপ করলো, আমি নবী বরদোয়া দিয়ে দিলাম, সেই দুইজন ছেলে বিনা কারণে আমার দুইজন মেয়ের তালাক দিয়ে আমার দিকে থুতু নিক্ষেপ করলো, ওই দুইজন ছেলের বিয়ের আগে ওই দুইজন ছেলেকে পুকুরে শ্রীগালে নেকড়েতে নিয়ে যাবে, তাদেরকে হত্যা করবে। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর নবীর দোয়া মিস যাবে নাকি? বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর নবীর বরদোয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবুল হাবের বুকের মধ্যে ধুকপুকুনি বেড়ে গেছে। ঘুমাচ্ছেন না শুনতেছেন? কি হচ্ছে বুকের মধ্যে? ধুকপুকি, ধুক 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 করতেছে। কিরে, মোহাম্মদ যা বলছে তাই তো হয়ে যায়, তার মানে আমার দুইজন ছেলের জীবন শেষ। বাড়িতে গেছে, যাওয়ার পর উম্মে জামিলে ডাক দিয়েছে, উম্মে জামিল। উম্মে জামিল সঙ্গে সঙ্গে মাথা উঠাইছে, কি হয়েছে? এই ঘটনা ঘটছে, তুমি তাড়াতাড়ি বলো কি করা যায়। দুইজন পরামর্শ বসছে। ইবলিস শয়তান আবুল হাবরে বুদ্ধি দিছে, মোহাম্মদ বরদোয়া কি দিছে? বরদোয়া দিছে, তোর দুইজন ছেলে বিয়ের আগে বিয়ের আগে শ্রীগাল, নেকড়ে, হিংস্র জন্তু জানোয়ারে হত্যা করবে। তাহলে যদি একবার আমার দুইজন ছেলের বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে তো আর মরে যাওয়ার কোনো ভয়, বিয়ের আগে মারবে। এইবার এই দুই শয়তান মিলে বুদ্ধি করলো, তাহলে মক্কার মধ্যে ঘোষণা করে দাও, আমাদের স্বগোত্রীয় যত মেয়ে আছে ঘোষণা করে দাও। উম্মে জামিল ঘোষণা করে দিল, মক্কার যেই দুইজন কন্যা আমার উতবা আর উতাইবাকে বিবাহ করবে, আমার গলার মণি মুক্তা হীরা জহরতের 2-3 কোটি টাকা দামের দামি হার ওই দুইজন মেয়েরা আমি উপহার দিয়ে দিব। এবার বুঝেন ভালো করে, আবুল হাব কয়টা মন্ত্রিত্বের মন্ত্রী? কয়টা? 3টা মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রী। 3টা মন্ত্রিত্বের মন্ত্রী হচ্ছে আবুল আহাব। এরপর ওর বইয়ের গলার মধ্যে এত দামি হার। এখন মক্কার মেয়েরা 3টা মন্ত্রীর ছেলের বউ আবার এত টাকা দামের হার উপহার পাবে, বিবাহ না করে কি পারে? মক্কার মেয়েদের লাইন লেগে গেছে আবুল আহাবের বাড়ির সামনে। এইবারে সবাই বিয়ে করতে চাই, কিন্তু কে যেন ভুলে ডাক দিয়ে বলতেছে, শুনেছিলাম আবুল আহাবের দুইজন ছেলের আগে বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? কে একজন খপ করে বলে দিছে, আবুল আহাবের দুইজন ছেলে উতবার উতাইবার বিয়ে হয়েছিল মোহাম্মদ নবীর দুইজন কন্যার সঙ্গে। এবার মক্কার মেয়েরা বলে, ওরে বাবা রে বাবা, মোহাম্মদের মেয়েদের মতো ভালো মেয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। তাহলে মোহাম্মদের মতো ভালো মানুষের ভালো মেয়েদের ভাত যে করে হয় নাই, ওই আবুল আহাবের ছেলের বৌমা আমরা মক্কার মেয়েরা হতে চাই। সবাই একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, দেখেন তোলেনি কে, বুঝবেন ঘুমাচ্ছে। একটু তোলেন তোলেন, জোরে তাকবীর দেবেন ঘুম কাটানোর জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজির স্ত্রী হযরতে খাদিজার দুইজন কন্যা তাদেরকে তালাক দিয়েছেন। আর এইদিকে মক্কার মেয়েরা জানতে পারার পরে তারা বলে, আমরা কেউ বিবাহ করতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়ার কারণে তারা এতই ভীতু হয়ে গেল। আবুল আহাবকে কে যেন বলল, আবুল আহাব, মক্কার স্বগোত্রীয় কোনো মেয়ে তোমার দুইজন ছেলের বিবাহ করতে চায় না। তোমার ছেলেদের যদি বাঁচাতে চাও তাহলে সিরিয়ায় যাও। সিরিয়ায় এখন প্রচুর পরিমাণে খ্রিস্টান সুন্দরী মেয়ে, ওই খ্রিস্টান মেয়ের সঙ্গে তোমার দুইজন ছেলের বিবাহ দিবা। জোরে কন্যা আল্লাহু আকবার।
স্বগোত্রীয় মেয়েরা বিয়ে করবে না, খ্রিস্টান মেয়ের সঙ্গে সিরিয়ায় গিয়ে বিয়ে দাও। এইবার আবুল হাব প্রস্তুতি নিয়ে নিল, মক্কা থেকে সিরিয়ায় রওনা দিবে। তৎকালীন সময়ে মুফাসসিরগণ বলছেন 3 থেকে 600 জন সৈন্য তৎকালীন সময়কার অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সুসজ্জিত সেনাবাহিনী সাথে নিল, নিয়ে উতবা আর উতাইবাকে সাথে নিয়ে রওনা করছে যাওয়ার জন্য। এবার আপনারা বলেন, আপনাদের সিলমারি থেকে ঢাকায় উদ্দেশ্যে মনে করেন শাহফতি আলী, নাবিল, শ্যামলী এই সমস্ত বাস যদি রওনা দেয় যাওয়ার জন্য, তাহলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল বা বগুড়াতে গিয়ে কোনো ফুড ভিলেজে একটু ব্রেক দেয় কি দেয় না? ব্রেক দেয়। নামাজ রোজা ওযু ইস্তেনজা নামাজ খাওয়া দাওয়ার জন্য একটু রেস্ট দেয়, ব্রেক দেয়। কথা কোন ঠিক কিনা? আবুল হাব যখন রওনা দিছে 2 জন ছেলে নিয়ে, একদম মক্কার সিরিয়ার বর্ডারের কাছাকাছি, সিরিয়ার বর্ডারের কাছাকাছি ঢুকবে ভাব, এমন অবস্থায় সন্ধ্যা, শীতকাল, চারিদিকে কুয়াশা দিয়া একদম ভরপুর, কিচ্ছু দেখাও যায় না। এমন অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে, তাবু গাড়ছে রেস্ট নিয়ে, কালকে সকালবেলা আবার যাত্রা শুরু করবে। আবুল হাব লক্ষ্য করে দেখে স্থানীয় একজন লোক তাড়াহুড়া করে ওই এলাকা দিয়ে যাচ্ছে। আবুল হাবরে ডাক দিয়েছে, এদিকে আসো। লোকটা যখন কাছে আসলো, সঙ্গে সঙ্গে আবুল হাব বলতেছে, ভাই তুমি তাড়াহুড়া করতেছো কেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে লোকটা বলে, কারণ হলো তোমরা যেই এলাকার মধ্যে তাঁবু গেড়েছ, এলাকার মধ্যে প্রত্যেক বছর এমন একটা নির্দিষ্ট দিন আছে, যেই দিনের মধ্যে আশেপাশের সমস্ত জংলাগুলোর বাঘ, নেকড়ে, শৃগাল, হিংস্র হাইনাগুলো এই এলাকার মধ্যে এসে চড়া করে। আবুল হাব বলছে, বুঝলাম, তুমি পালাচ্ছ কেন? লোকটা বলতেছে, কারণ হলো প্রত্যেক বছরে যেই দিন ওই জংলার হিংস্র পশুগুলো এই এলাকার মধ্যে চড়া করে, আজকের দিনটাই হলো সেই দিন। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে আপনারা জানেন। প্রিয় ভাইরা আমার ও সম্মানিত মুরব্বীরা, বিচক্ষণ যুবক ভাইরা লক্ষ্য করেন, আবুল হাব যখন ওই জায়গায় দাঁড়ানো, তার শরীর থরথর করে কাঁপা শুরু করেছে। আবুল হাব বলতেছে, তাহলে একটু বলো, একটু তাড়াতাড়ি বলো তো, আমাকে একটু বলো যে এই জায়গায় যে আমরা তাঁবু গড়েছি, এই জায়গায় তো আমরা এমনভাবে দাঁড়াইছি, ডানে বামে সামনে পিছনে যাওয়ারও তো কোনো উপায়, কোনো জায়গায় যাওয়ার কোনো উপায় নেই, তাহলে আমরা কেমনে বাঁচবো, কিভাবে বাঁচবো? সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, বাঁচার উপায় হলো একটাই, বাঁচার উপায় হলো একটাই। এই জায়গায় আপনারা যখন ওই পশুগুলো আপনাদের কাছে আসবে, চোখ নাক বন্ধ করে মরার ভান করে জমিনের মধ্যে পড়ে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রাণীগুলো মৃত প্রাণীর হত্যা করে না, জীবিত দেখলে হত্যা করে, জীবিত না হলে হত্যা না করে চলে যাবে। এই কথা বলার পরে লোকটা দৌড় দিয়ে এলাকা ত্যাগ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল হাব পড়ছে মহাবিপদে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে ভয়ানক আওয়াজ আসতেছে। আবুল হাব ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে টার্গেট লাইটের মতো লাল লাল ভয়ানক চক্ষুওয়ালা একটা দুইটা নয়, হাজার হাজার পানিগুলো জংলা থেকে তার দিকে হিংস্র পানিগুলো ধেয়ে আসতেছে। জোরে কোন মারহাবা। আবুল হাবের শরীর থরথর করে কাঁপে। আবুল হাব এবার সৈন্যদেরকে বলতেছে, সৈন্যরা রেডি হও, যুদ্ধ করা লাগবে। এবার সামনে পিছনে ডানে বামে তাকায়া দেখে কোনো একজন সৈন্য নাই, কাউরেই দেখা যায় না। আবুল হাব কই গেলে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কই গেল? নিচে তাকায়া দেখতেছে সব সৈন্যরা অস্ত্রগুলা জমিনের মধ্যে ফালায়া দিয়া মরার ভান করে জমিনের মধ্যে পড়ছে। আমাদের নওগাঁয় আর একটা আঞ্চলিক ভাষা আছে, নিজে বাঁচলেই, এটাও জানেন? মাশাআল্লাহ। আমার ভাইয়ের আবুল হাব ওই জায়গায় যখন দেখে সব সৈন্যরা পড়ে আছে মরার ভান করে, এবার নিজের ছেলেদেরকে বাঁচানোর জন্য 2 জন ছেলেরে বগলের মধ্যে নিছে। ওই লোকটা আরো একটা কথা বলে গিয়েছিল, ওই পশুরা আসবে, মৃত হলে মারবে না, কিন্তু যদি কারো চেহারা থেকে চোখ মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হলে তাকে না মারলো, গলা থেকে ঘাড়ের মধ্যে কামড় দিয়া তারে জায়গায় শেষ করে দিয়ে চলে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। বুঝছেন কথা? যদি মুখে দুর্গন্ধ হয় অতিরিক্ত, ওই দুর্গন্ধ আলাপ যদি মরাও হয়, তাও গলার মধ্যে কামড় দিয়ে আরো মারবে। এইবারে আবুল হাব ওর মাথায় বুদ্ধি আসতে, এইটা মুহাম্মদ তো বরদোয়া দিছে, তার মানে তার বরদোয়া তো ফেল হওয়ার কথা নয়। আমার 2 জন ছেলেকে জংলার বাঘ আইসা অবশ্যই ধরে নিয়ে যাবে, তাহলে আমার 2 জন ছেলের হয়তো ওই জংলার বাঘ ওই হিংস্র প্রাণীগুলো চিনে ফেলবে চেহারা দেখলে। তাহলে আমার ছেলের যদি বগলের মধ্যে নিয়ে চেহারাটা বন্ধ করতে পারি, তাহলে আমার ছেলেরে হয়তো বা চিনতে পারবে না। শয়তানের বুদ্ধি কত দেখছে। সঙ্গে সঙ্গে ভাইরা আমার, আবুল হাব তার 2 জন ছেলের বগলের মধ্যে নিছে,
কিন্তু এতখানি জার্নি করার কারণে, ভয়ের কারণে শীতের দিনেও তার বগল ঘেমে গেছে। বগলের মধ্যে ঘাম, ঘামের কারণে দুর্গন্ধ। যারা একটু চরিত্রহীন, বাটপার, খারাপ মানুষ, তাদের শরীরের দুর্গন্ধ ভালো মানুষের তুলনায় আরো বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আবুল আহাবের শরীর বেশি ঘামে, এমন দুর্গন্ধ। আবুল আহাবের বগলের মধ্যে দুইজন ছেলে, তাদের মুখ বগলের দুর্গন্ধ দিয়ে ভর্তি হয়ে গেছে। জংলার বাঘগুলো এসে 600 জন সৈন্যরে কাউরে কিছু বলল না, আবুল আহাবরেও কিছু বলল না। কিন্তু নবীর চেহারায় থুতু দেওয়ার কারণে, নবীর দুইজন কন্যাকে তালাক দেওয়ার কারণে ওই জংলার বাঘগুলো এসে, জংলার হিংস্র শৃগালার নেকড়েগুলো এসে আবুল আহাবের বগল থেকে দুইজন ছেলে খপ করে টান দিয়া নিয়া ধর থেকে কাল্লা আলাদা করে নিছে। নেওয়ার পরে জংলার বাঘ দুইজন ছেলের হত্যা করে আবার জংলার মধ্যে ফিরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের, লক্ষ্য করেন, আবুল আহাবের দুইজন ছেলে মারা গেল। আবুল আহাবের মনের মধ্যে বড় ব্যথা নিয়ে মক্কায় ফিরে গেছে। যাওয়ার পরে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন, তাব্বাত, বলেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার হস্তদ্বয় ধ্বংস হোক, ধ্বংস হোক তার হাতগুলো, হস্তদ্বয়, হস্তসমূহ সবগুলো হাত ধ্বংস হোক। হাত কয়টা? 5টা। এই 5টা হাত ধ্বংস হয়ে যাওয়ার জন্য আবুল আহাবের জন্য বরদোয়া করতেছে। আমার ভাইয়ের, এই জমিনের মধ্যে বর্তমান সময়েও আমাদের সমাজের মধ্যে আবুল আহাবের মতো এরকম ভণ্ড নেতা, জোরে বলেন, আছে না নাই? ভণ্ড নেতা দিয়া পরিপূর্ণ হয়ে গেছে সমাজের মধ্যে। সুদ, ঘুষ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অন্যায়গুলো বন্ধ হয়ে যেত যদি আমরা এই সমাজে হযরত উমরের মতো একজন নেতা পাইতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে হযরত উমরের মতো একজন নেতাই বাংলার জমিনে আমাদেরকে দান করুক। জোরে কোন আমিন। সবাই একটু আমার সাথে গান তো। একটা ওমর, বলেন না, বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা তারিখ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আবুল আহাব রাগান্বিত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসলো, কিন্তু আল্লাহর নবীকে আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের 2 হাতের মধ্যে এমন ভয়ানক একটা রোগ দিয়ে দিল। এই রোগের নাম হলো পক্স। জোরে করেন কি? জোরে বলেন, আরো জোরে, পক্স। বর্তমান কিছুদিন আগে, মুরব্বীরা বলবেন, কিছুদিন আগে ভয়ানক একটা ভাইরাস আমাদের সমাজের মধ্যে আসছিল। নাম কি? করোনা ভাইরাস। একজন মানুষের যদি জ্বর, সর্দি, ক্যান্সারও হয়, তাহলেও তার বাড়িতে আমরা গেছি, যাওয়ার পরে সেবা যত্ন, শুশ্রূষা করছি এবং মাথায় হাত দিয়ে দোয়া করে দিছি, কাছে যেয়ে বসছি, কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করোনা যদি কারো হয়েছে শুনছি, তাহলে ওই বাড়ির কেউ যদি সালাম দিতে আসে, তাও আমরা দৌড়ে পালাইছি। কথা বলেন ঠিক কিনা? করোনা হচ্ছে নিউ ভার্সনের, ওল্ড ভার্সন আবুল আহাবের হয়েছিল। এমন পক্স হাতের মধ্যে হয়েছে, 2 হাতের মধ্যে আল্লাহ এমন পক্স দিছে, যেই পক্সের কারণে তৎকালীন সময়কার সমস্ত হেকিমরা, মডার্ন সায়েন্স এখন আসছে, তৎকালীন সময়কার অত্যাধুনিক যত চিকিৎসা আছে সব চিকিৎসকরা এসে আবুল আহাবকে গবেষণা করে বলতেছে, আবুল আহাবের হাতের মধ্যে এমন আছে, একটা পক্স হয়েছে, এমন মারাত্মক ব্যাধি হয়েছে। এই ব্যাধিওয়ালা মানুষ যদি একটা কলম হাত দিয়ে ধরে, ওই কলম দিয়ে যদি কোনো কাগজে সই করে, ওই কাগজ যদি কেউ ধরে, ওই কলম যদি কেউ ধরে, তাও পক্স হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনারা জ্ঞানী মানুষ বলবেন, আবুল আহাব কয়টা মন্ত্রিত্বের মন্ত্রী ছিল? অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এই 3টা মন্ত্রিত্বের মন্ত্রী হওয়ার কারণে আবুল আহাবের আইন বিষয়ক,
আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্র বিষয়ক কোনো কাজে, রাষ্ট্র বিষয়ক কোনো কাজে আবুল আহাবের সাইন লাগতো, সিগনেচার লাগতো। অর্থ বিষয়ক কোনো কাজে আবুল আহাবের সিগনেচার লাগতো। কিন্তু সে যদি সিগনেচার করে, ওইটা যদি অন্য মন্ত্রীরা ধরে, তাহলে তাদেরও কি হবে? ঘুমায় গেছেন, কি হবে? আরো জোরে, জোর হলো না? জোরসে বলেন। পক্স হয়ে যাবে। আবুল আহাব এবারে এই পক্স নিয়ে, এই ব্যাধি নিয়ে আক্রান্ত হয়ে গেছে। আর মন্ত্রী পরিষদের সবাই বলল আবুল আহাবের এমন ভয়ানক রোগ হয়েছে, এখন আবুল আহাব যদি কোনো জায়গায় সিগনেচার করে, আমাদেরও, আমরা ধরলে আমাদেরও হবে। অতএব আবুল আহাবরে বলো, সে যদি নিজের থেকে পদত্যাগ করে ভালো, নতুবা আমরা তারে বহিষ্কার করে দিব। মন্ত্রিত্বের কয়টা হাত? আবুল আহাবের এই রোগের কারণে মন্ত্রিত্বের 3টা হাত আল্লাহ তাআলা ভেঙে দিলেন। মন্ত্রী পরিষদের সবাই একসঙ্গে বসলো। বসার পরে আবুল আহাবের 3টা মন্ত্রিত্ব থাকে, আবুল আহাবকে বহিষ্কার করে তার মন্ত্রিত্বের 3টা হাত ভেঙে দিলে। জোরে কোন আল্লাহু আকবার। থাকলো কয়টা? 2টা হাত থাকলো আবুল আহাব। এবারে ডান হাত আর বাম হাত, মন্ত্রিত্বের 3টা হাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন না, আমার সাথে বলেন একটু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন, সে যা অর্জন করেছে, কোনো সম্পদই, কোনো টাকা পয়সার সম্পদ, কোনোটাই তার কোনো কাজে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল আহাবের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, কোটি কোটি টাকা, ওই রাষ্ট্রীয় সম্পদ, কোনোটাই আবুল আহাবের কোনো কাজে আসবে না। বলছেন কে? আর একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনোটাই কোনো কাজে আসবে না। আবুল আহাব বাড়ির মধ্যে 2টা হাতের মধ্যে পক্স। ডাক্তার বলেছে, আবুল আহাব যদি খাওয়ার জন্য প্লেট ধরে, কোনো গ্লাস ধরে, ওই গ্লাস যদি তার পরিবারের কেউ ধরে, তারও কি হবে? শুনতেছেন আপনারা? কি হবে? পক্স হবে। আবুল আহাব এবার বাড়ির মধ্যে স্ত্রী উম্মে জামিল আর ছোট ছেলে মাতোয়াব, মনে আছে না নাই? উম্মে জামিল আর মাতোয়াব 2জন মিলে ডিসিশন নিয়ে নিল, বাবা যদি গ্লাসের মধ্যে হাত দেয় তাহলে আমাদেরও তো পক্স হবে। তাহলে কি করা যায়? উম্মে জামিল স্বামীরে ডাক দিয়া গেটের সামনে, উম্মে জামিল আবুল আহাবের গেটের সামনে দাঁড়ানো। আবুল আহাব তার দরজার সামনে হাতটা পিছনে নিয়ে, যতই যন্ত্রণা হোক, বউ তো একটু মহব্বতের গল্প করাই লাগবে, কি কথা বলেন, ঠিক কিনা? দাঁড়ায় থেকে 2জন কথা বলে যন্ত্রণার মধ্যে দিয়েও। উম্মে জামিল সামনেই দাঁড়ানো। মাতোয়াব বাজারে যে রশি কিনে আনছে, রশি আইনা আবুল আহাবের 2টা হাত পিছন দিয়ে শক্ত করে বাঁধছে। উম্মে জামিল আবুল আহাবের বুকের মধ্যে ধাক্কা দিয়া আবুল আহাবকে নিজের ঘরের মধ্যে ফালাইয়া দিছে। মাতোয়াব আইসা আবুল আহাবের গেটটার সিট কিনে আটকায়া দিছে। জোরে বলেন মারহাবা। এবার খাবার না খেলে বাঁচবে? জোরে বলেন বাঁচবে? খাবার খাওয়া লাগবে। মুরব্বী, আপনার টেনশন করেন না, আর 6 মিনিট, আপনাদেরকে আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমার কিন্তু দোষ নাই, আমি যে আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমার দোষ। আমার উঠায় দিছে কয়টায়? 11টায় উঠায় দিছে। এখনকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা না বলি তাহলে পরিপূর্ণ হক তো আদায় হবে না। আর একটা বিষয়ে কথা বললে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় নিতে হয়, কি ঠিক না? কষ্ট হয় না তো? আর মাঝে মধ্যে হাত তুলে নিচ্ছে, এজন্য মন খারাপ করবেন না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, টিচাররা যখন ক্লাস নিতে আসে, 45 মিনিট পর পর ক্লাস, সাবজেক্ট সব চেঞ্জ। মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করে বলছেন, কারণ হচ্ছে একজন মানুষের একটা বিষয়ে সর্বোচ্চ 45 মিনিট ফোকাস থাকে। কয় মিনিট? 45 মিনিট পর আকর্ষণ কমতে থাকে। তো আমি আপনাদেরকে মাঝে মধ্যে হাত তুলে নিচ্ছি, কারণ শীতের দিন আপনাদের অন্তর, মন, মনোযোগ সব স্ত্রী, সন্তান আর ওই কম্বল আর বিছানায় বালিশের মধ্যে চলে যেতে পারে, ঠিক না? এজন্য মাঝে মধ্যে হাত তুলে নিচ্ছি আপনাদেরকে আমার দিকে আকর্ষিত করার জন্য। কষ্ট কেউ নেবেন না সম্মানিত মুরব্বীরা, প্রিয় যুবক ভাইরা, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আবুল আহাব এবারে 2 হাত বাঁধা ঘরের মধ্যে আছে। উম্মে জামিল আর ছোট ছেলে মাতোয়াব ডিসিশন নিয়ে নিল, আব্বার তো 2টা হাত নাই, 2টা হাত বাঁধা, কিন্তু আব্বার তো খাবার খাওয়া লাগবে। কি করা যায়? প্লেটে খাবার দেয়া, প্লেটে হাত দিলে আমাদের হবে। বর্তমান সময়ে খুব বেশি ইউজ হচ্ছে একটা প্লেট, নাম তার 1 টাইম। চেনেন আপনারা? একবার খেয়ে ফালায় দেয়, খুব বেশি ইউজ হচ্ছে না? তো মাতোয়াব আর উম্মে জামিল চিন্তা করলো 1 টাইম প্লেটের ব্যবস্থা করি, যেই প্লেটে একবার ভিতরে ঢুকাবো ওইটা আর বের করে নিব না। মাতোয়াব আর উম্মে জামিল 2জন মিলিয়া এবারে
ওই ওয়ান টাইম প্লেটের ব্যবস্থা করলো, প্লেটের মধ্যে খাবার দেয়, দেওয়ার পরে দরজার নিচের ফাঁকা দিয়ে ভিতরে ঢুকায় দেয়। কিন্তু একবার যেটা ঢুকায় দেয় ওইটা আর বের করে না। কিন্তু খাবার যেটা দিয়েছে আবুল আহাবের যে খাওয়া লাগবে, এবার বলেন খাইতে হয় কি দিয়া? আবুল আহাবের হাত কই? কোথায় হাত? হাত তো বাঁধা, খাবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাফসীর কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলি যে 100 ঘন্টা কিসসা কাহিনী বানানো গল্প শোনার থেকে 1 ঘন্টা কোরআন হাদিস থেকে শোনাই আমাদের জন্য বেশি লাভজনক, বেশি শ্রেয়, বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারাই কোরআনের মাহফিলে কথা বলতে আসবে, আজগুবি কিসসা কাহিনী বাজে কথা বাদ, আগেই হাতে কোরআন ধরায় দিবেন, বলবেন হুজুর যা বলবেন বলেন, কোরআন হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা একটা কথাও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন তাফসীর? আল্লাহ বলছেন, সবাই আমার সাথে পড়েন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন সে যা অর্জন করেছে কোনোটাই তার কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ বলছেন সায়াসলা নারযাতাল লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সে যা অর্জন করেছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, কোনোটাই তার কোনো কাজে আসবে না। শীঘ্রই জাহান্নামের লরিহান অগ্নিকাণ্ডের মধ্যে সে এবং তার স্ত্রী দুইজনই ঢুকবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন। তাহলে আবুল আহাবের আছে কয় কোটি টাকা? 7 থেকে 10 কোটি টাকা, ঠিক না? 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, এত ক্ষমতা, এত টাকা, তারপরেও ঘরের মধ্যে খাবার হাত বাঁধা, খাবে কেমনে? কুকুর, বিড়াল, শ্রীগাল মাটির মধ্যে মুখ লাগে এমনি এমনি খায়। আবুল আহাব 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু হাত বাঁধা কুকুরের মতো, শ্রীগালের মতো ওই মাটির মধ্যে মুখ লাগায় খাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আজকেও যারা অহংকার করে, আল্লাহর নবী তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। নবী বলেন 1 যাররা পরিমাণ অহংকার ভিতরে থাকলে সে যাবে জাহান্নামে, জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বিগত দিনে স্বৈরাচারেরা বাংলার আলেমদের উপর, সাধারণ মানুষের উপর, বিরোধী দলীয় মানুষদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, হামলা মামলা, খুন করেছে, গুম করেছে। তাদের অহংকারের কারণে, একটা শব্দের কারণে পতন হয়ে মাওবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারাই আসবে তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে যায়, আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর কোরআন আইনের বিরুদ্ধে যায়, 99% মুসলমানদের বিরুদ্ধে যায়, তাদেরকে বাংলার মানুষরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই বাংলাদেশে অতীতে আমরা বহু কিছু দেখেছি। আগামীতে আর চাই না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিছু হোক, নবীজিকে নিয়ে কটূক্তি করা হোক। আল্লাহর কোরআনের বাইরে কেউ কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করলে, আমরা মুসলমানরা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব আগামীতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে এ কোরআনের আইন প্রতিষ্ঠা করে দেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আমার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার হত্যার ষড়যন্ত্র করল। আবুল আহাব এইভাবে চিকিৎসার অভাবে, খাবারের অভাবে, খেতেও পারে না ঠিক মতো, চিকিৎসার অভাবে ওই জায়গায় মরে গেল। আল্লাহ বলেন সায়াসলা নারযাতাল লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার কোনো সম্পদ তার কাজে আসবে না। ওই জায়গায় টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা সব থাকা সত্ত্বেও আবুল আহাব ওই জায়গায় মরে পড়ে থাকলো। উম্মে জামিলের মাথায় রক্ত উঠে গেল। আমার ছেলে উতবা উতাইবাকে হত্যা করা হলো। আমার ছেলে উতবা উতাইবা মুহাম্মাদের জন্য মারা গেল। আমার স্বামীও ওই মুহাম্মাদের কারণেই মারা গেল। ওই মুহাম্মাদকে আমি বাঁচতে দেব না। উম্মে জামিল নবীকে মারার জন্য খেজুর গাছের পাকানো রশি নিয়া আল্লাহর নবীকে হত্যা করার জন্য কাবার দিকে রওনা হয়েছে। লক্ষ্য করেন, নবীজি বসা, নবীজির পাশে আবু বকর বসা, আবু বকরের পাশে নবীজি বসা। উম্মে জামিল আবু বকরের পাশে আসলো। আসার পরে আবু বকরকে বলে, রে আবু বকর, তোমার কাছে আমি জানতে চাই, তুমি একটু বলো মুহাম্মদ কোন জায়গায়? জোরে কর না আল্লাহু আকবার। নবীজি কই বসে আছে? আবু বকরের পাশে আছে না? পাশে বসে। কিন্তু নবীজিকে উম্মে জামিল দেখতে পায় না। জোরে কর না আল্লাহু আকবার।
পাশাপাশি বসা নবীজির ৪,৫০০ মওজেজার মধ্যে এইটা একটা মওজেজা, ধরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল সামনে দাঁড়ানো অবস্থায় যখন আবুল হাবের স্ত্রী যখন আবু বকরকে জিজ্ঞেস করে, মোহাম্মদকে তুমি দেখেছো নাকি? আবু বকর সঙ্গে সঙ্গে বলে, নবী তো এখানেই ছিল। মিথ্যা বলে না, সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এখান থেকে চলে গেছে এটা তো বলে নাই। আল্লাহর নবী পাশেই বসা, আবু বকর অবাক হয়ে গেছে। উম্মে জামিল খেজুর গাছের পাকানো রশি নিয়ে আসছে নবীজিকে হত্যা করবে বলে, কিন্তু নবীজির পাশেই বসা। উম্মে জামিল যখন ওই জায়গা থেকে চলে যায়, নবীজি আবু বকরকে ভাঙায় দেয়। আবু বকর শোনো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বনি ইসরাইলের আয়াত দিয়া, যে ব্যক্তি ইমানদার কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী ইমানদার আর আল্লাহকে অবিশ্বাসকারী কাফেরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচ্ছন্ন একটা পর্দা দিয়ে দেন। তার মানে আবু বকর শোনো, যখন উম্মে জামিল তোমার সামনে এসেছিল, তোমাকে যখন জিজ্ঞাসা করতেছিল, আমি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলাম, যার কারণে তোমার ভিতরে আমার মধ্যে রব্বুল আলামিন এমন একটা পর্দা দিয়েছিল। উম্মে জামিল এসে তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সে উম্মে জামিল রাগান্বিত হলো, খেজুর গাছের পাকানো রশি নিয়ে নবীকে মারবে। আল্লাহ বলে, জিবরাইল যা যা, আমার হাবিবকে মারতে এসেছে উম্মে জামিল, তার এই দুনিয়া থেকে বিদায় করে দে। উম্মে জামিলের কাছে জিবরাইল আমিন তার পায়ের মধ্যে এমন একটা বেড় দিয়ে দিছে, উম্মে জামিল সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে নিজের পাকানো রশি গলার মধ্যে ঢুকিয়া ফান্দে পড়িয়া, এটাও জানেন, উম্মে জামিল জায়গায় পড়ে গেছে। পড়ে ওই জায়গাতেই গলার মধ্যে নিজের বানানো রশি, নিজের বানানো ফাঁদ গলার মধ্যে নিয়া জাহান্নামের মধ্যে চলে গেছে স্বামীর সাথে। চিৎকার দিয়ে মর্দে মুজাহিদের মতো জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না। আমার দল বড় না, আমি মুসলমান, ইসলামটাই সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা?